নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। এই শীতে অনেক রকম পিঠে আপনারা খেয়েছেন, এইভাবে একবার কাঁঠাল পাতা পিঠে বানিয়ে খেয়েছেন? যেমন খেতে যেমন দেখতে সব দিকে সুন্দর একদম। আর মাত্র 10 মিনিটে কিন্তু এই পিঠেটা বানানো হয়ে যায়। চাল ভিজিয়ে রাখা বা চাল গুঁড়ো করার কোনো ঝামেলা নেই। চলুন ঝটপট বানিয়ে দেখাচ্ছি কিভাবে এই পিঠেটা হয়। দেখুন পাতা থেকে কত সহজে উঠে আসছে, একদম দেখতে পাতার মতোই লাগছে, একদম পাতা। এই পিঠেটা বানানো এত সহজ বা বানাতে এত সুন্দর লাগে, খুবই মজার কিন্তু। আর এই পিঠেটা খেতে খেজুরের গুড় জাস্ট ফাটাফাটি লাগে। শীতের দিনে খেজুরের গুড় প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই চলুন পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। আমি এখানে 1 বাটি আতপ চাল নিয়েছি, আপনারা চাইলে এটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। আমি এটা আতপ চাল দিয়ে বানাচ্ছি। আমি এখানে 1 বাটি আতপ চাল নিয়ে নিয়েছি। যেই বাটি করে চাল নিয়েছি সেই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। আর হাফ বাটি থেকে একটু কম জল দেব। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি আমি, দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লবণ। খুব ভালো করে ফোটানোর দরকার, হালকা একটু ফুটে উঠলেই এটাকে আমি বন্ধ করে রেখে দেবো 10 মিনিট। দেখাচ্ছি আমি কিভাবে এটা ফুটে উঠবে। দেখুন একটু একটু ফুটে উঠেছে। এবার কিন্তু এর গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। দেখুন 10 মিনিট পর জলটা কতটা টেনে গেছে আর চালটা কতটা নরম হয়ে গেছে আর ফুলেও গেছে। এবার এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। চালটাকে কিন্তু আমি আগে একবার ধুয়ে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি অফ ক্যামেরায়। চালটাকে আপনারা ভালো করে ধুয়ে তারপরে ভেজাবেন। আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর কোনো জল নেব না। যেই জলটা রয়েছে ওই জল দিয়ে কিন্তু ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টের ঘনত্বটা দেখুন কীরকম হয়েছে, এরকমই কিন্তু ঘনত্বটা করতে হবে। আর এক্সট্রা জল দিয়ে এটাকে পেস্ট করার দরকার নেই, ওই জলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, একটু যাতে কোনো রকম দানাভাব না থাকে। পেস্টটাকে একটু এভাবে হাতা দিয়ে ফেটিয়ে নিতে হবে। ঘনত্বটা দেখুন, এর থেকে পাতলা করা যাবে না, বাইরে থেকে মোটা করা যাবে না। আমি এখানে কয়েকটা কাঁঠাল পাতা ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার পাতার উল্টো দিকে আমি একটুখানি করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পিঠেগুলো খুব সহজে পাতা থেকে উঠে যায়। আর এখানে বেশি পাতা লাগবে না, একটা পাতা দিয়ে কিন্তু অনেকবার পিঠে বানানো যাবে। তবুও আমি কয়েকটা এনেছি। কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি পাতার পেছনটা, সামনের দিকে না পেছন দিকটায় ব্রাশ করে নিয়েছি। পাতাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। আর এই শীতের সিজনে পিঠে তো অনেক রকম হয়, এইভাবে একবার কাঁঠাল পাতার পিঠেটা বানিয়ে দেখবেন। আপনারা চাইলে ব্যাটারের মধ্যে দুধ দিতে পারেন কিংবা পাউডার মিল্কও মেশাতে পারেন, সেটা আরও বেশি টেস্টি হয়। বা আপনারা চাইলে হালকা একটু মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টিটা ব্যবহার করছি না। কাঁঠাল পাতাটাকে এইভাবে একটু ডুবিয়ে নেবেন। দেখুন আমি যেভাবে করছি, পাতার গায়ে একটা হালকা স্তর পড়ে গেছে, এটাকে এই থালার মধ্যে রেখে আমি এদিকে জলটা বসিয়ে রেখেছিলাম, সেই ভাপে বসিয়ে দেবো। এটা 25 থেকে 30 সেকেন্ড ভাবালেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, বেশি সময় ভাবানোর কোনো প্রয়োজন নেই। দেখুন এটা আমি 1 মিনিট ভাপিয়েছিলাম, পাতা থেকে থালাতেই ঝরে পড়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। 30 সেকেন্ড ভাপাতে হবে, 25 থেকে 30 সেকেন্ড সময় নিলে কিন্তু সুন্দরভাবে পিঠেগুলো হয়ে যাচ্ছে। দেখুন আমি এভাবে ডুবিয়েই তুলে নিচ্ছি, সেদিকটা যাতে না লাগে, শুধু পেছনের দিকটাই ভালো করে লাগিয়ে নেবেন। এইভাবে করে লাগিয়ে সঙ্গে সঙ্গে 25 থেকে 30 সেকেন্ড ঢেকে রাখলেই সুন্দরভাবে পিঠেগুলো হয়ে যাবে। আর এটাকে 5 থেকে 10 সেকেন্ড পর পাতা থেকে তুলবেন, খুব সহজেই উঠে যাবে। এটাকে ঢেকে দেবো আমি 25 থেকে 30 সেকেন্ডের জন্য। এই পিঠেগুলো বানাতে সত্যি এত মজা লাগে যে কি বলবো বন্ধুরা। যেমন বানাতে মজা আর তুলতেও সেরকম মজা, খেতেও কিন্তু দারুণ লাগে। মাত্র একটা উপকরণ দিয়ে এত সুন্দর পিঠের একটা রেসিপি হয়, না দেখলে কিন্তু বন্ধুরা বুঝতেই পারবেন না যে সত্যি কাঁঠাল পাতা দিয়ে এত সুন্দর শীতে একটা পিঠে রেসিপি হয়। আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি এইভাবে। দেখুন তুলে দেখাচ্ছি, দেখুন কত সহজে পাতা থেকে উঠে যাচ্ছে আর কত সুন্দর একটা পাতার ডিজাইন ফুটে উঠেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে যে না গাছ থেকে পাতাগুলোকে ছিঁড়ে প্লেটের মধ্যে সাজানো হচ্ছে। সবগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন দেখুন কত সহজে একটু টান দিলেই পাতা থেকে উঠে যাচ্ছে। এক এক করে আমি সবগুলোকে ছাড়িয়ে নেব।
এই পিঠেটা বানাতে কোনো রকম ঝামেলাও নেই আর কোনো রকম সমস্যাও নেই, ঝটপট বানানো হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বানাতে পারে, যে দেখবে একবার সেই কিন্তু এই পিঠেটা বানাতে পারবে। আমার এরকম সহজ সরল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি একদম প্লেট ভর্তি করে নিয়েছি, সবগুলোকে তুলে খেজুরের গুড় দিয়ে আমি পরিবেশন করেছি। কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো জাস্ট ফাটাফাটি লাগছে, কি বলবো বন্ধুরা। একবার হলেও এই শীতে এই পিঠেটা আপনারা ট্রাই করে দেখবেন। দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।